সকাল সকাল এত সাজুগুজু করার কারণটা আপনাদেরকে আগে বলে নিই, নয়তো ভাববেন সকাল সকাল সেজেগুজে কেন রে বাবা বসে আছে। চললাম হচ্ছে পাচুন্দি, আর ঋষির এদিকে খেলাধুলা চলছে, কারণ যেহেতু আজকে সানডে, তার পাপার সঙ্গে সে সারাটা দিন কাটাবে, এটা তার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। আর এদিকে আমি চলে এসেছি একাই স্টেশনে। আজকে আমি একাই যাচ্ছি পাচুন্দি। 12টায় মনে হচ্ছে ট্রেনটা আসবে, ফাইনালি কিন্তু সেরকম টাইমেই ট্রেনটা আসলো। একদম ডট 12টা বাজে। ব্যাস প্রকৃতি দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে, আনন্দ করতে করতে চললাম এখন পাচুন্দি। চললাম মানে একদমই চললাম। স্টেশনে নেমেই দেখলাম ভাই চলে এসেছে। ভাই বোনে গল্প করতে করতে বাড়ি, আর বাড়ি এসে দেখছি আমাদের আখবাগান আর আখবাগান নেই, সমতল বাগানে পরিণত হয়েছে। এখানে মাটি ফেলা হয়েছে, জবা গাছ আর বিভিন্ন রকমের গাছপালা লাগানো হয়েছে। আর তারপরে সোজা চলে গেলাম আমি টেলারের দোকানে। কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, সে সব কিছু তো অবশ্যই বলবো। সঙ্গে একবার দই নিয়েও আসলাম মায়ের জন্য। আর ভাই আবার স্টেশনে 2টো ব্যাগ সহকারে আমাকে ছেড়ে গেল। ওই ব্যাগের ভিতরেই ছিল হচ্ছে মাংস। কালকে ছিল কালী পুজো, আমাদের বাড়িতে কেউই পাঁঠার মাংস খাবে না, তাই সব পাঁঠার মাংসটা আমি নিয়ে আসলাম। ভাই যেভাবে বলেছে ঠিক সেই প্রসেসে রান্না করেছি। কালারটা জাস্ট একবার দেখুন। আর এদিকে আমার অবস্থা দেখুন, আমি 2 রকম ড্রেস পরে রান্না করছি। মানে ভিতরে ঘুরতে যাওয়ার ড্রেস আর বাইরে রান্না করার ড্রেস। তার কারণটা হচ্ছে আবার সন্ধ্যের সময় একটু বেরোবো। তো হাতে টাইম একদমই অল্প রয়েছে। এদিকে রান্নাটাও সারছি, তার মাঝে মাঝে এসে রেডিটাও হয়ে নিচ্ছি। আর ওই যে তখন বললাম টেলারের দোকানে গেছিলাম, কেন বলুন তো? এই সুন্দর শাড়ির চুড়িদারটা নিয়ে আসতে। প্রায় 1 সপ্তাহ আগে হয়ে গেছে বলেও সে আমাকে ফোন করেছিল, যেহেতু আমি যেতে পারিনি তাই সে দেয়ওনি। এত বিশ্বস্ত লোক। যাই হোক, এদিকে মাটনের সিটি পড়ছে, আর এদিকে আমি আসল ড্রেসে ফিরে আসলাম। চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফিটিংস তো দারুণ হয়েছে। ওনার হাতের কাজ সত্যিই খুব ভালো। তবে একটু একটু ডিফেক্ট পেলেই আমি ছুটে চলে যাই আর বলি, এটা ঠিক করো, এটা ঠিক করো করে আমি কিন্তু তাকে বহু জ্বালাই। আল্টিমেট আমি রেডি হওয়ার পরও কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো হচ্ছে আমাদের গোছাগুছি করে রাখা। গোছাগুছি করা কমপ্লিট। এইবার সুন্দর করে একটা চাদর নিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু জানাবেন। আর তারপরে চলে এসছে আমার ননদিনীরা, যাদের সঙ্গে বসলাম একটু আড্ডায়। আড্ডা সেরে চলে গেলাম ঋষির দীপায়ন কাকার বাড়িতে পুচকুটাকে দেখতে। পুচকুটাকে দেখে এসে ঋষির বইগুলোতে নাম লিখে গুছিয়ে রাখলাম। তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।